गुड इवनिंग एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি আমিটি ইউনিভার্সিটি যেটা কলকাতায় অবস্থিত সেই প্রাইভেট ইউনিভার্সিটির কিছু রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ হচ্ছে, তার ডিটেলস আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এর আগেও রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ভিডিও আমি বানিয়েছি যাদবপুর ইউনিভার্সিটির, এবং এছাড়াও বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের স্কুল টিচিং জব, বিপিএসসি, এসএসসি, জেইটি সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি। বিশেষ করে সরকারি গভর্নমেন্ট জব যেটাকে বলে সেই গভর্নমেন্ট জবের ভিডিও বানিয়ে থাকি। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দাবিয়ে দিন, তাতে করে আপনাদের কাছে প্রতিদিন কোনো না কোনো ভিডিও, রিক্রুটমেন্টের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তা চলুন শুরু করা যাক। দেখুন, আমেটি ইউনিভার্সিটি কলকাতা, আমেটি ইউনিভার্সিটি কলকাতা, আমেটি ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স AISS, অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে, ডেট 24 তারিখ নোটিফিকেশন বেরিয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো কিভাবে নিয়োগ হচ্ছে, কি নিয়োগ হচ্ছে দেখে নিন। অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিল্ড ইনভেস্টিগেটর। যেহেতু কোনো প্রজেক্টের কাজ হয় বা প্রজেক্ট যে কোনো ইউনিভার্সিটি চলে, সেটা সরকারি ইউনিভার্সিটি হোক এবং প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেখানে এই ধাপে ধাপে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটরের নিয়োগ হয়। তা সেই নিয়োগের টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ICSSR ফান্ড লংজিটিউডনাল রিসার্চ প্রজেক্ট সেকেন্ড কল 2025। অর্থাৎ এর আগেও একবার এটার বেরিয়েছিল, তাই সেকেন্ডবার আবার কল করা হচ্ছে। প্রজেক্ট নাম কি? দ্য শিলিগুড়ি করিডোর অ্যান্ড ইটস স্ট্র্যাটেজিক hinterland, a longitudinal study on geopolitical vulnerability, environment, fragility and livelihood transformation। এই টাইটেলে অনুযায়ী প্রজেক্টে নিয়োগ হবে। এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ডক্টর পামেলা দেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, আমেটি ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, আমেটি ইউনিভার্সিটি কলকাতা। তা কলকাতার যে প্রাইভেট ইউনিভার্সিটি আমেটি ইউনিভার্সিটি আছে, সেখানে কিছু রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পামেলা দেবের আন্ডারে, পামেলা দেব হচ্ছেন ডক্টর পামেলা দেব প্রজেক্ট কোঅর্ডিনেটর, এবং তার আন্ডারে দ্য শিলিগুড়ি যে ট্রান্সফরমেশন যে আছে, এই প্রজেক্টের মাধ্যমে আপনার কিছু প্রজেক্ট নিয়োগ হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কত রেমুনারেশন দিবে, কোয়ালিফিকেশন কী দরকার, কটা পোস্ট আছে, সব আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন, একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ হবে। রিসার্চ অ্যাসোসিয়েট ডিউরেশন 12 মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাই? পোস্ট গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ উইথ নেট, এমফিল, PhD প্লাস 2 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জব করে থাকতে হবে, 2 ইয়ার্সের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই জিওগ্রাফি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এর মধ্যে কোনো একটা সাবজেক্টে PG থাকতে হবে। ডিজায়ারেবল স্কিল কী চাই? এক্সপার্টিজ ইন GIS অ্যান্ড রিমোট সেন্সিং, remote sensing, proficiency in quantitative and qualitative data analysis,
স্কিল ইংলিশ অ্যান্ড প্রায়র এক্সপিরিয়েন্স ফিল বেসিস রিসার্চ। অর্থাৎ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকতে হবে এবং ডাটা অ্যানালাইসিস করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন, সেহেতু যে ডাটা আপনার ফিল্ড ডাইরেক্ট প্রাইমারি ডাটা ফিল্ড থেকে কালেক্ট করা হবে, সেগুলো অ্যানালাইসিস করার অভিজ্ঞতা থাকতে হবে। রেমুনারেশন কত দিবে? 12 মান্থ 47,000 টাকা করে দিবে, অর্থাৎ মান্থলি 47,000 করে দিবে। ICSSR যে সংস্থা আছে, সেই সংস্থা থেকে 47,000 করে আপনার রিসার্চ অ্যাসোসিয়েটকে দেয়া হবে। এরপরে আছে কি, একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তারও 12 মান্থের তার জন্য পোস্ট গ্রাজুয়েট ইন জিওগ্রাফি, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এক্সপিরিয়েন্স ওই GIS সফটওয়্যার স্ট্রং, ডকুমেন্টেশন স্কিল ইন ইংলিশ, এর জন্য দিবে 37,000, 37,000 দিবে। এরপরে আসা যাক ওই পোস্টেরই এখানে 55% নেট PhD, অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্টেরও 50% নেট PhD চাইছে। এরপরে ফিল্ড ইনভেস্টিগেটর, যেটা আর কি ফিল্ডে একদম যে গিয়ে কাজ করবে, তার 4টি পোস্ট 5 মাসের জন্য, ম্যাক্সিমাম 5 মাস। 5 মাসের জন্য সে ফিল্ডে সে ডাটা নিয়ে আসবে এবং তারপর বাকি 12 মাস ওই দুজন অফিসার যেগুলো নিয়োগ করা হবে, রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই দুজন কাজ করবে। এবার ফিল্ড অফিসারের জন্য পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স, যে কোনো একটা সাবজেক্টে, সেটা সোশিওলজি হোক, জিওগ্রাফি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, যে কোনো একটা সাবজেক্টে 55% মার্কস থাকলে আপনি ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লোকাল ল্যাঙ্গুয়েজ ইন Bengali, Hindi, Nepali, and a proficiency in English, basic knowledge of data recording and documentation, intensive field work readiness। তো যারা বেঙ্গলি, হিন্দি এবং নেপালি জানা লোক, যেহেতু শিলিগুড়িতে কাজ হবে, সেহেতু নেপালি, হিন্দি এবং বেঙ্গলি এই 3টে ল্যাঙ্গুয়েজেও যে দক্ষ, প্লাস যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দক্ষ, মানে 4 জন যেহেতু নিয়োগ হবে, সেহেতু হয়তো একজন নেপালি নিয়োগ হতে পারে, একজন হিন্দিভাষী, 2 জন বাংলাভাষী নিয়োগ হতে পারে। এর জন্য দেবে 20,000 টাকা পার মান্থ 5 মাসের জন্য। তাই যারা নোট, রিক্রুটমেন্ট ইজ পার ICSSR লংজিটিউডনাল স্টাডি গাইডলাইন 2025 সেকশন 5(4), মানে ICSSR যে গাইডলাইন সেই অনুযায়ী রিক্রুটমেন্ট হবে। তা আমার মনে হয় যারা শিলিগুড়ির আশেপাশে বাস করে, যারা তাদের জন্য এটা খুবই উপকারী একটা জব হতে পারে। তারা হয়তো ওখানে থেকে, যাদের শিলিগুড়ি বাড়ি, নিউ জলপাইগুড়ি NGP শিলিগুড়ি বাড়ি, তারা ওখান থেকে কাজটি করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন? ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়ার অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে অ্যাটাচ করা যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মে আপনাদেরকে ফিল আপ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যাটাচ আছে এর সঙ্গে CV, সেলফ অ্যাটেস্টেড কপি, মার্কশিট, সার্টিফিকেট 10 অনওয়ার্ডস, অর্থাৎ 10 থেকে নিয়ে ইন্টার, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, PhD, যে নেট কোয়ালিফাই যা আছে সেটা, এবং নেট PhD, সেট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2 পাসপোর্ট সাইজ ফটো কপি ফর দ্য ভ্যালিড ফটো আইডি। ফটো আইডি মতলব আপনার একটা পেহচানপত্র, গভর্নমেন্ট আই কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা দিতে হবে। হার্ড কপি অ্যাপ্লিকেশন কমপ্লিট, অল রেসপেক্ট শুড বি সেন্ড বাই পোস্ট। বাই পোস্টের মাধ্যমে যে ফর্ম আছে সেটা ফিল আপ করে সঙ্গে যত কিছু ডকুমেন্টস নিয়ে বাই পোস্টে এই ঠিকানার মধ্যে পাঠাতে হবে। ডক্টর পামেলা দেব, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ICSSR লজিটিউশনাল স্টাডি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, আমেঠি ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, আমেঠি ইউনিভার্সিটি, কলকাতা, নিউ টাউন, কলকাতা। নিউ টাউনে যে আমেঠি ইউনিভার্সিটি আছে সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। ইমেলও দিয়ে দিয়েছে। লাস্ট ডেট উইদিন 15 days ফ্রম পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। ফোন নম্বরও দেওয়া আছে। নোট, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর দোজ উইদাউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড CV উইল বি রিজেক্টেড। লাস্ট ডেট উইদিন
15 days ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 14ই নভেম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তার সঙ্গে আপনি 15 ডেজ যোগ করে নেন। মোটামুটি 9ই ডিসেম্বর পর্যন্ত এর লাস্ট ডেট আছে, তারই মধ্যে আপনাকে হার্ড কপি পাঠিয়ে দিতে হবে। আর একটা কাজ করতে পারেন, ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, এখানে বলা নাই কিন্তু তাও আমি বলছি যে ফর্মটা, সেই ফর্মটা আপনি মোবাইলে স্ক্যান করে নেবেন এবং আপনার সিভি অ্যাটাচ করে একটা কপি ইমেল করে দেবেন। আর বাকি ডিটেলস যে হার্ড কপি যেটা পাঠাতে বলছে এই ঠিকানায়, সেই ঠিকানায় আপনি মোটামুটি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি পাঠিয়ে দেবেন। এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এবং এর যে ফর্ম, সেই ফর্ম তো আমার এই অ্যাডভার্টাইজমেন্টে নাই, আপনি আমেঠি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই ফর্ম ডাউনলোড করে আপনার সেই ফর্মটা অ্যাপ্লিকেশন যে ফরম্যাট সেটা ফিল আপ করে সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন। 9ই ডিসেম্বরের মধ্যে হার্ড কপি পৌঁছানো চাই। তো ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে এই ধরনের নোটিফিকেশন, জব টেম্পোরারি হোক, পার্মানেন্ট জব হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, বিভিন্ন ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, পিএইচডি সব ধরনের নোটিফিকেশন আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। এবং দুটো ইউনিভার্সিটির পিএইচডি, আলিয়া ইউনিভার্সিটি এবং ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশন আমার চ্যানেলে এখনও দেখতে পাবেন, যাদের ডেট এখনও বাকি আছে। এবং আর একটা পিএইচডি নোটিফিকেশনের ভিডিও আমি দেব আজকালের মধ্যে, সেটাও আপনারা দেখতে পাবেন। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, এছাড়াও স্কুল জবের ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তা এই ধরনের ভিডিও আপনারা, এই ধরনের নোটিফিকেশান আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড নাইট।